এটা উদ্বাস্তু গল্পের সেকেন্ড পার্ট। সেই দোকানটাতে উঠে গেল, সেই ছোট্ট দোকানটা, চায়ের দোকান, চা রুটি তরকারি, 20 টাকা রুটি তরকারি আর 5 টাকার কালো চা আর 10 টাকা দুধ চা। সেই দোকানটা উঠে গেল, ভেঙে দেওয়া হলো পুরোটাই। এরপর তার পাশে একটা ফলের দোকান বসতো। তারা একটা পিক আপ ট্রাক যাকে বলে, মানে ট্রাকের ছোট সাইজ, ভাঙাচোরার মতন একটা গাড়ি ছিল, সেই গাড়িতে করে ওরা ফল সবজি এই সমস্ত নিয়ে আসতো, বিক্রি করতো। তাদেরকে উঠিয়ে দেওয়া হলো। তার পাশে একটা জুতোর দোকান ছিল, যারা স্পোর্টস শু বাট নট ব্র্যান্ডেড এই সমস্ত বিক্রি করতো, তাদেরকে উঠিয়ে দেওয়া হলো। ওই জায়গাটা একদম খালি হয়ে গেল। যখন ভেঙে দেওয়া হচ্ছিল দোকানগুলো, তখন স্টুডেন্টদের মনের মধ্যে একটা চিন্তা ছিল, আশেপাশের কলেজের স্টুডেন্টদের মনের মধ্যে, যে এবার আমরা ক্যাফেতে গিয়ে 120 টাকার আইস টি আর ব্ল্যাক টি বা দুধ চা তো বিক্রিই হতো না, কারণ হাইফাই জায়গাতে দুধ চা কেউ খায় না। ব্ল্যাক টি বা গ্রিন টি এই সমস্ত 50 টাকা এরকম ধরনের কী করে আমরা কিনবো, কারণ স্টুডেন্টদের হাতে টাকা থাকে না। খ্যার, সেটা তো কেউ চিন্তা করে না, কারো কাছে কিছু থাকুক বা না থাকুক, নিজেদের বিজনেস চললেই হয়। সেই সমস্ত দোকান ভেঙে দেওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু ধীরে ধীরে স্টুডেন্টরা অভ্যস্ত হয়ে গেল, যে আগে যেমন ঘন ঘন এসে বাইরে এসে চা খেয়ে যাওয়া, বা এমন রান্না হয়েছে যে রান্নাটা পছন্দ হয়নি, বা মাঝখানে হঠাৎ খিদে পেয়েছে তখন এসে রুটি তরকারি খেয়ে যাওয়া, বা 4টে ফল কিনে নিয়ে যাওয়া, সেই সমস্ত অভ্যেসগুলো চলে গেল ধীরে ধীরে। ধীরে ধীরে মানুষ ওটাতেই অ্যাডজাস্ট করলো, যে দূরে যাবে একটু ফল কেনার জন্য, আর ক্যাফেতে একটু লেস ফ্রিকোয়েন্টলি খাবে, বাট অ্যাডজাস্ট হয়ে গেল। এই ঘটনাটা 2 বছর আগের। এরপরে 1 বছর কেটে গেল, সবাই অ্যাডজাস্ট হয়ে গেছে ওরকম। 1 বছর পরে ঠিক ওর থেকে প্রায় এই ধরো 50 ফুট মতো দূরত্বে একটা নদী, বেশ চওড়া নদী, যাতে শীতকালে বা গ্রীষ্মকালে 1 বিন্দু জল থাকে না, বর্ষাকালে প্রচুর জল হয়, পাহাড়ি নদীগুলোতে এমনিই হয়। ভীষণ ফ্ল্যাশ ফ্লাডে এক রাত্রের মধ্যে এত বেশি জল এলো যে সেই নদীর ব্রিজ ভেঙে গেল। সেই ঘটনাটাও 1 বছর আগে। তারপরও 1 বছর কেটে গেছে, নদীর ব্রিজ কিন্তু এখনও মেরামত হয়নি। কেউ এটাকে রিলেট করবে না। আমার যেহেতু লাইফস্টাইলটাই আলাদা, আমি মেডিটেট করি, আমি হিলিং করি, আমি একটু শান্ত আমার লাইফস্টাইল, আমি মেলামেশা করি না কারোর সাথে, সেই জন্য আমি এই দুটোকে রিলেট করতে আমার খুব ভালো লাগে। যে সেই গরিব ফ্যামিলিগুলো যারা ঠেলাগাড়িতে করে কিছু বিক্রি করতো, যাদেরকে ভেঙে দেওয়া হলো এবং স্টুডেন্টদের বাধ্য করা হলো হাইফাই অস্বাস্থ্যকর খাওয়ার জন্য, ভগবান ওটা শাস্তি দেবেন, যদিও আমি জানি আমার কথাটা কেউ মানবে না।